नमो तच्च বন্দনা भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्च জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা মঙ্গল 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 বন্দনা মঙ্গল 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 অনামিকা সিংহ কালকে যেখানে পড়ছিলাম ওই জায়গা থেকে একটু পড়ো, 2 প্যারা, 1 প্যারা 2 প্যারা। তিন যে জ্ঞান হয় থেকে জ্ঞান সম্প্রযুক্ত কামবচর কুশল চিত্ত এবং পঞ্চম ধ্যান নামক অভিজ্ঞা কুশল চিত্ত অরহত মার্গ ও ফল 26 পৃষ্ঠা থেকে 27 পৃষ্ঠার প্রথম থেকে 127 পৃষ্ঠা ওই দ্বার বিমুক্ত চিত্তটা শেষ হচ্ছে, এটা 1 থেকে শুরু হবে আর কি, ওখানে 1 না। হ্যাঁ, অমিতা বড়ুয়া পড়ে। কালকে আমরা দ্বার বিমুক্ত চিত্ত মানে দ্বার মুক্ত ছাড়া যেগুলো চিত্ত প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতি, এগুলো কোথায় মানে এগুলো দ্বার ছাড়া কাজ করে, এগুলো আমরা মানে করছিলাম আজকে 1 থেকে। সেই দ্বারই চিত্তগুলির মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান 10, মহৎগত জবন 18, লোকোত্তর জবন 8, এই 34 চিত্ত যতচিত রূপে একধারিক। তারপর মনোধাতু ত্রয়, পঞ্চদ্বার বর্তন 1, যোগ সম্প্রতীচ্য 2, পঞ্চদারিক অর্থাৎ চক্ষু প্রভৃতি পঞ্চদ্বারে উৎপন্ন হয়।
সহগত সন্তরণ চিত্ত 1, ব্যবস্থাপন 1, কামবচর যবন 29, এই 31 চিত্ত 6 তারিখ। উপেক্ষা সহগত সন্তরণ 2, মহাবিপাক 2, এই 10 চিত্ত কখনো 6 তারিখ, কখনো দ্বার বিমুক্ত। আর 5টা হচ্ছে যে মহৎগত বিপাক চিত্তসমূহ নিয়ত দ্বার বিমুক্ত, অর্থাৎ শুধু প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতি কৃত্য সম্পাদন করে। সারকাটা পড়বো না, সারকতা পরে অমিতা বড় 1 নাম্বার বুঝছেন? এখানে বলছে যে সেই একদারি চিত্তগুলির মধ্যে, মানে যেগুলো একদারে উৎপন্ন হবে মনে হয় সেগুলো বলছে কিনা। কোথায় 1 তারিখ লেখা আছে? বুঝাই দেন আপনি। এখানে ওই শেষে লিখছে যে রূপে 1 তারিখ লিখছে যে শেষের লাইনে, মানে সেই দাঁড়ি চিত্তগুলির মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান 10, ওই চক্ষু বিজ্ঞান কুশলে মিলে 10, মহৎগত যবন 18, মহৎগত 18 বান্ত ওগুলো কোনগুলো হবে? লোকোত্তর 8, এটা জানি। এনে বুঝছো? আমি একটু বইটা খুলি। আর 10 বিশুদ্ধাচার একটু বানাতে, হ্যাঁ বাইরে গিয়ে বানাতে, আপনি গিয়ে বানাতে কেন করে আপনি পারবে বানাতে চেষ্টা করি। বন্ধনের মধ্যে এখানে বানতে যে 6 তারিখ চিত্তগুলোর মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান 10, মহৎগত যবন 18, লোকোত্তর যবন 8, এই 36 চিত্ত যত চিত্ত রূপে 1 তারিখ। এখানে বানতে 1 তারিখ বলতে বানতে যেসব চিত্তে একটি মাত্র দ্বারের মধ্যে সেটা উৎপত্তি হবে, একটি মাত্র দ্বার বানতে সেখানে সেটা চক্ষুতে অথবা মূলধারা অথবা যে কোনো একটা দ্বারের মধ্যে এই চিত্তগুলো উৎপাদন হবে। তার জন্য বানতে এখানে বানতে দ্বিপঞ্চ বা মারি বানতে ওই এই মানে বানতে চক্ষু বিজ্ঞান কুশলে, তারপরে এই জ্ঞান বিজ্ঞান, কায় বিজ্ঞান, এই এরকম বানতে এখানে এই 10, এই দ্বিপঞ্চ মানে 10টা, কুশলের দিকে 5টা, অকুশলের দিকে 5টা, তাহলে এগুলো 1 তারিখ চিত্ত, যে কোনো দ্বারে এগুলো উৎপন্ন হবে। এগুলো এটা এই দ্বিপঞ্চ মানে এটা যেগুলো আমাদের অহতিকের মধ্যে মানে এই পূর্ব অহতিকের মধ্যে কৌশলে 5টা, অকুশলে 5টা, এই দ্বিপঞ্চটা এটা। অমিতা বড় বুঝছেন এখন না? হ্যাঁ বানতে বুঝছি বানতে। তারপরে মহৎগত যবন চিত্ত মানে বানতে এখানে মহৎগত যবন চিত্ত হলো বানতে 18টা। এটা মহৎগত যবন চিত্ত মানে বানতে রূপ বচনের মধ্যে বানতে এই কৌশলে 5টা, ক্রিয়া চিত্তে 5টা, তাহলে মোট 10টা, 5টা 10টা। এরপর বানতে অরূপ বচনের বানতে কৌশল চিত্ত 4টা, ক্রিয়া 4টা, 8টা, তাহলে এই 10 আর 8-এ 18টা। এই 18টা বানতে মনোদ্বারে উৎপন্ন হয়, কারণ একটা রায় মনোদ্বারে, এগুলো জ্ঞান চিত্ত, জ্ঞান চিত্তই যায়, এগুলো মনোদ্বারে উৎপন্ন হয়। এই মগধ যবন চিত্ত হলো এই 18টা। অমিতা বড় বুঝছেন তাহলে? বান্তা এখানে মহৎগত যবন কৌশলে 5টা, তারপর কুশলে ক্রিয়া 5টা, মহৎগতের মধ্যে তারপর কুশলের মধ্যে কুশলে 5টা, তারপরে ক্রিয়া 5টা। হ্যাঁ হ্যাঁ,
তারপরে অরূপ মধ্যে কুশলে 4টা, ক্রিয়া 4টা, 8টা। আচ্ছা, তো এগুলো এই দুটোটা রূপবচর এগুলো তো ধ্যানের চিত্ত, তো ধ্যানের চিত্ত এগুলো মনোদারিক মধ্যে হয়, তার জন্য এগুলো 1 তারিখ, এগুলো 1 তারিখ। এরপরে লোকোত্তর জবান চিত্ত 8, তাহলে ওই লোকোত্তর কৌশলের মধ্যে 4 এবং ফলের মধ্যে 4, মোটা 8, এগুলো ধ্যানের চিত্ত, এগুলো ধ্যানের চিত্ত, তার জন্য এগুলো মনোদারিক উৎপন্ন হয়, তার জন্য 1 তারিখ। এই 36 চিত্ত 1 তারিখ, মানে 1 তারিখ মধ্যে উৎপন্ন হয়, যে কোনো একটা দ্বারের মধ্যে উৎপন্ন হয়। এনে ক্লিয়ার হয়েছে না? বান্ধে হ্যাঁ। তাহলে পরিষ্কার করে আরেকবার বলো। অর্থাৎ এখানে সেই তারিখ চিত্তগুলোর মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান 10, লোকোত্তর জবান রূপে 1 তারিখ। অর্থাৎ এখানে 1 তারিখ চিত্ত হচ্ছে যে দ্বিপঞ্চ বিজ্ঞান। দ্বিপঞ্চ বিজ্ঞান বলতে কুশলের 5 আর অকুশলের 5। দ্বিপঞ্চ বলতে আমরা পঞ্চবিজ্ঞান বলতে চক্ষু, শ্রোত, ঘ্রাণ, জিহ্বা, কায়, এই 5টা হচ্ছে কুশলের আর 5টা হচ্ছে অকুশলের মিলে সেটা হয় দ্বিপঞ্চ বিজ্ঞান। তো দ্বিপঞ্চ বিজ্ঞান 10। তারপরে বলা যে মহৎগত যবন 18। অর্থাৎ মহৎগত যবন মানে যদি মহৎগত এখানে লেখা থাকে সেটা রূপবচর আর অরূপবচর দুটোটা মিলে কিন্তু হয় যে সেটা মহৎগত। অনেক সময় আমরা যদি মহৎগত লেখা থাকি সেটা মহৎগত হচ্ছে যে রূপবচর আর অরূপবচর মিলে, ওটাকে মহৎগত বলে। তো মহৎগত যবনের মধ্যে 18 প্রকার বলেছে। 18-র মধ্যে রূপবচরের মধ্যে কুশল 5, কুশল হচ্ছে যে 5টা, তারপরে হচ্ছে ক্রিয়া হচ্ছে যে 5টা। তো এখানে 10, তারপরে অরূপবচরের মধ্যে কুশল হচ্ছে যে 4টা, অর্থাৎ ওই যে আকাশ অনন্তায়তন, বিজ্ঞান অনন্তায়তন, ওইখানে কুশলের মধ্যে 4টা আর ক্রিয়া হচ্ছে যে 4টা। ওই 10 আর 4 মিলে হচ্ছে যে 18। এই 18 প্রকার হচ্ছে যে মহৎগত যবন চিত্ত। আর লোকোত্তর যবন চিত্ত হচ্ছে যে 8, অর্থাৎ লোকোত্তর চিত্ত যে 8 প্রকার গুলো আছে এই কুশল আর ফল মিলে এগুলো হচ্ছে যে লোকোত্তর যবন চিত্ত। তো এখানে 18, 10 এবং 8 মিলে এই 36 প্রকার চিত্ত, ওগুলা হচ্ছে যে 1 তারিখ রূপে 1 তারিখ। এই কমাটা একটু ইয়ে হয়ে গেছে, কমাটা একটু ব্যতিক্রম হয়ে গেছে। 36 চিত্ত যথোচিত রূপে 1 তারিখ, যথোচিত রূপে 1 তারিখ, 1 তারিখ। হ্যাঁ, সবাই বুঝছেন আশা করি, আর আলোচনা করতে হচ্ছে না? না, পঞ্চবিজ্ঞান কি এটা 5 তারিখ না? 5 তারিখ, কিন্তু ওই যে যথোচিত বলছে যে যখন চক্ষুদ্বারে উৎপন্ন হয় তখন তাও 1 তারিখ, যখন কর্ণদ্বারে উৎপন্ন হয় তখনও 1 তারিখ, হ্যাঁ, যখন যেভাবে হোক না কেন 1 তারিখ। কিন্তু স্পেশালি ইয়েগুলো আছে না, যেগুলো মহৎগত চিত্তের কথা আমাদের আবশ্য সমাধি ইন্দ্রিয় যেভাবে বললেন, দেখছেন, এগুলোও শুধু মনোদ্বারে উৎপন্ন হয়, এটাও 1 তারিখ। বুঝা গেছে দেবেন বাবু? না, উপাসক জ্ঞান সিংহ বুঝছেন না? ঠিক আছে, 2 নাম্বার। এনে 2 নম্বরে আলোচনা করো।
এখানে বলেছে যে মনোধাতুত্রয়। মনোধাতু বলতে তো এই মনোধারাবর্তন, আমরা তো একটাই মানে মনোধাতু ধাতু মানি এটা কি ওই গুণটাই ধরবো নাকি? মনোধাতু মানে মনোধাতু মানে হচ্ছে যে দ্বিপঞ্চ বিজ্ঞান এবং সম্প্রতীচ্য। দ্বিপঞ্চ বিজ্ঞান এবং সম্প্রতীচ্য 2 এগুলোকে বলা হয় মনোধাতু ত্রিক। বান্তে হুম বান্তে পঞ্চধারা মনে বান্তে পঞ্চধারা হতে পারে বড় বান্তে হুম পঞ্চধারাবর্তন এটা। পুরো বান্তে পঞ্চধারা হতে হবে যে ওই ফসল গিয়া চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা কায় বান্তে 5টা। হ্যাঁ, পঞ্চবিজ্ঞান হবে না তো, দ্বিপঞ্চবিজ্ঞান হবে না, এটা পঞ্চধারাবর্তন। চক্ষু দ্বারাবর্তন, সম্প্রতীচ্য। হ্যাঁ, পঞ্চধারাবর্তন আর সম্প্রতীচ্য 2 এগুলো হচ্ছে যে মনোধাতু ত্রিক। মানে মনোধাতু মানে কি মনের গুণ? মনোধাতু বলতে এগুলো সম্পূর্ণ মনের উপরে নির্ভরশীল থাকে, একদম পুরোপুরি মানসিক কার্যক্রম, এটা মনের কার্যক্রম। এই জন্যই এটাকে মনোধাতু ত্রিক একটা নাম দেওয়া হয়েছে। এই সবগুলোর কথার আগে আমরা একটা কথা পড়েছিলাম, আপনাদের সকলেরও মনে রাখা উচিত, বা আমি আবার নতুন করে কথাটা বলছি। শব্দগতভাবে অনেক কিছু মিলমিশ আমাদের হবে না, শব্দগতভাবে অনেক কিছু মিলমিশ আমরা এখানে কিন্তু পাবো না, ঠিক আছে? এটা জাস্ট প্রজ্ঞপ্তি। আমরা একটা বিষয় চেনার জন্য, বোঝার জন্য এই নামগুলো ব্যবহার করব। নাম দিয়েই সবগুলো যে হবে, যথাযথ মিলতে হবে এরকম কোনো কথা না। অভিধর্ম সম্পূর্ণ একটা মনের অভিব্যক্তি। এটা এই ধর্মকে এটা তো স্ব-উপলব্ধি, বুদ্ধের, আর্যগণের, অরহৎগণের স্ব-উপলব্ধ একটা বিষয়। তো কিন্তু এই উপলব্ধ বিষয়কে ইয়ে করতে হইলে, বুঝাইতে হইলে কোনো উদাহরণ উপমার দরকার হয়। কোনো একটা বিষয়ের নাম স্থাপনা, নামকরণ করে চিহ্নিত করতে হয়, না হলে আমরা কিভাবে বটতলা চিনব? ওটা সবাই মিলে আমরা প্রজ্ঞপ্তি দিয়েছি, ওই জায়গাটার নাম বটতলা বললে ওখানে সবাই চলে যাই আমরা। ঠিক ওইরকম এক একটা করে এরকম প্রজ্ঞপ্তি দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতে। এগুলোকেও চেনার জন্য, বুঝতে সহজ হওয়ার জন্যে বা মনে রাখতে পারার জন্যে এই নামগুলো ব্যবহার করা হয়েছে, মনোধাতু ত্রিক। হ্যাঁ, আর যেগুলো আছে মনোবিজ্ঞান ধাতু, এগুলোকে স্পেশাল শুধু মনোধাতু ত্রিক বলে আলাদা করে 3টাকে চিহ্নিত করার জন্য বলা হয়েছে। আর মনোবিজ্ঞান ধাতু বলতে আমরা কি বুঝি? 76 প্রকার মনোবিজ্ঞান ধাতু পড়ছিলাম না পুরা? তাহলে ওগুলো মনোবিজ্ঞান ধাতু। এটাকে আলাদা করে 3 বলার কি পেছনে কি কারণ? ওই যে আলাদা আলাদা করে চিনতে পারার জন্য, বুঝতে পারার জন্য। হ্যাঁ, বুঝা গেছে না কি বলতে চাইছি? প্রজ্ঞপ্তির মাধ্যমে আর কি। সবগুলোই তো মনোবিজ্ঞান ধাতু, সবগুলোই মনোধাতু না? মনোধাতু মনোবিজ্ঞান ধাতুর মধ্যে কি তফাৎ আছে? মনোধাতু তো আর বিজ্ঞান হলে তো এটা বিজ্ঞানের মধ্যে চলে গেছে, অর্থাৎ মনের দ্বারা যে আমরা ওই বিজ্ঞান মানে মন কি ধর্মের মনের আলম্বন কি ধর্ম নয়? বিজ্ঞান মানে এটা বিশেষ আকার প্রাপ্ত হয়েছে, ওই গবেষণাটা, ওই বিষয়টা বিশেষ আকার প্রাপ্ত হয়েছে। বিশেষভাবে আমি যখন জানতে পারি, বুঝতে পারি, যেমন আমি এটা চোখ দিয়ে উৎপন্ন হয়েছে এটা আমি বিশেষভাবে জানতে পেরেছি, যখন এটা রূপ, এটা চোখ দিয়ে দেখার ওই রূপ, এটা যখন আমি বিশেষভাবে জানতে পারছি,
তখন এটাকে চক্ষু বিজ্ঞান বলা হচ্ছে না, বিজ্ঞান। আর মানে এমনি মনোধাতু বলতে আমরা কোনটা বুঝবো, যে যেমন কি মনোধারাবর্তন, সেটাও বুঝতে পারছি। হুম এমনি মনোধাতু বললে সেটা কি, এমনি এমনি কি ধাতু বুঝবো, মানে এক গুণ, কথায় কি ধাতু মনোধাতু? শব্দের অর্থ হচ্ছে যে গুণ। তো এখানে গুণ, হ্যাঁ সবকিছু মিলেমিশে একটা একাকার হয়ে একটা গুণ তৈরি হয় না, হয় কি হয়। প্রত্যেকটা কিছু। আমরা যে 28 প্রকার রূপ বলি, হ্যাঁ, এগুলোকে ধাতু বলতেছি না। বানতে 28 প্রকার উপধাতু বলতেছি না। ধাতু মানে হচ্ছে যে গুণ। আচ্ছা, কি ছিল যে কথা? হ্যাঁ, মনোধাতু ত্রয় মানে হচ্ছে যে পঞ্চদ্বারাবর্তন 1 সম্প্রতীচ্য 2, এ হচ্ছে যে মনোধাতু ত্রিক। পঞ্চদারিক, এগুলো হচ্ছে যে পঞ্চদারিক। বুঝা গেছে কথাটা? অর্থাৎ চক্ষু প্রবৃত্তি, চক্ষু হইতে যাবতীয় 5টা প্রবৃত্তি পঞ্চধারেই উৎপন্ন হয়। বানতে হ্যাঁ। সমাধি ঠিক আছে? তারপরে 3 নাম্বার। সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত 1, ব্যবস্থাপন চিত্ত 1, কামাবচর যবন 29, এই 31 চিত্ত 6 তারিখ। 6 তারিখ 6 তারিখ চিত্ত কোনগুলা? ওগুলা হচ্ছে যে সমনুষ্য সহগত সন্তিরণ চিত্ত 1, যেটা কুশলের মধ্যে আছে। এটা অষ্টাদশ মনের দ্বার দিয়ে উৎপন্ন হয় এবং পঞ্চদ্বারীয় উৎপন্ন হয়, এই জন্য 6 তারিখ। তারপরে ব্যবস্থাপন 6 চিত্ত তারিখ বলেছে। 6 তারিখ, ব্যবস্থাপনও 6 6 তারিখ। তারিখ। তারপরে কামবচর যবন 29 প্রকার চিত্ত, এগুলোও 6 তারিখ। এই 31 6 চিত্ত তারিখ। টোটাল সবগুলোই হচ্ছে যে 6 তারিখ। তারপরে 60 উপেক্ষা সহগত সন্তিরণ উপেক্ষা সহগত সন্তিরণ 2, 2, মহাবিপাক 8, এই 10 চিত্ত কখনো 6 তারিখ, আবার কখনো দ্বার বিমুক্ত। উপেক্ষা সহগত সন্তিরণ কখন দ্বার বিমুক্ত হয়? উপেক্ষা সহগত সন্তিরণ অমিতা বড়ুয়া। দ্বার কেউ জানা থাকলে বলেন, নাহলে সমাধি বলেন। হ্যাঁ বান্তে, যখন বান্তে ওই প্রতিশোধ গ্রহণ করা হয় তখন তো বান্তে দাঁত থাকে না বান্তে, সন্তিরণ মনে রাখতে হবে। হ্যাঁ, অমিতা বড়ুয়া মনে রাখতে হবে। এই দুইটা দিয়ে প্রতিসন্ধি গ্রহণ করে। উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত দুটোটা প্রতিসন্ধি গ্রহণ করে। আমরা যে কালকে পড়ছিলাম দ্বার বিমুক্ত চিত্ত, হ্যাঁ, তো ওই প্রতিসন্ধি চিত্তের মধ্যে এই দুইটাইও সেখানে হিসাব করা ছিল। 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে এই দুইটা ছিল। এই দুইটা আমাদের সরাসরি এখন আমরা যখন বর্তমানে আছি, তখনও আমাদের এই চিত্তগুলো দ্বারা আমরা বিপাক পাই, বিপাক উৎপন্ন হয়, আর এগুলো দ্বার বিমুক্ত ভাবেও বিপাক উৎপন্ন করতে পারে। এজন্য এগুলো দ্বার বিমুক্ত এবং 6 তারিখ না, কখনো কখনো 6 তারিখ, আবার কখনো কখনো দ্বার বিমুক্ত। তারপর হচ্ছে যে মহাবিপাক 8, মহাবিপাক 8
এগুলো কখন দ্বার বিমুক্ত থাকে? এনি উপাসক জ্ঞানেশ্বর সিংহ বলেন, মহাবিপাক চিত্ত কখন দ্বার বিমুক্ত থাকে? মহাবিপাক গুলো তো মানতে পূর্বজন্মকৃত মানে প্রতিসন্ধির সময়ে সেটা দ্বার বিমুক্ত থাকে। হ্যাঁ, ঠিক আছে। এই 10টাই হচ্ছে যে কখনো কখনো 6 তারিখ, আবার কখনো কখনো দ্বার বিমুক্ত। তারপরে 5 নাম্বার, মহৎগত বিপাক চিত্ত সমূহ নিয়ত দ্বার বিমুক্ত, অর্থাৎ শুধু প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতিকৃত সম্পাদন করে। আচ্ছা, অর্থাৎ এই মহৎ কখনো কখনো 6 তারিখ, আবার কখনো কখনো দ্বার বিমুক্ত, এই দুটাই, এগুলো এই দুটোটাই উপেক্ষা স্বগত সন্তিরণ না এবং মহাবিপাক 8টা, এগুলো কখনো দ্বার বিমুক্ত, আবার কখনো 6 তারিখ। 6 তারিখ কখন হয় এটা তো জিজ্ঞেস করা হয়নি। অমিতা বলবো 6 তারিখ কখন হয়? বন্ধ তো আপনার সাউন্ড বন্ধ। বান্দর 6 তারিখ এখানে কোন সেটা তো বুঝতেছি না। এখানে তো ভবাঙ্গ চ্যুতি প্রতিসন্ধি আছে, এটা কি প্রতিসন্ধির সময় হবে নাকি ভবাঙ্গের সময় হতে পারে? এই তো এগুলো ভবাঙ্গ না বুঝে চলে যাচ্ছেন যে, আপনি অফ করে বসে থাকছেন যে, এগুলা আর হবে না তো। আর এগুলো ভিডিও দেখলেও পরে বুঝবেন না। এখন না বুঝলে আবার ভিডিও দেখলেও যে পরে বুঝবেন এরকম কোনো কথা নাই তো। না বুঝলে সঙ্গে সঙ্গে করতে হবে, বুঝছেন না? আচ্ছা, আর আমরা যেগুলো পারতেছি না এগুলো আমরা আগে ভাগে সিলিন্ডার করতেছি, প্রশ্ন রেখে দিচ্ছি, বুঝছেন না? হ্যাঁ বান্দা। এনে ভান্তে এটা এই মহাবিপাক এটা 6 তারিখ বলেছে যে, অর্থাৎ অষ্টমহাকুশল চিত্ত যখন আমরা সম্পাদন করি, তখন এটা সম্পাদনের সময় কি এটা এই কাজগুলোর সময় আমাদের অবশ্যই 5 তারিখ বা 6 তারিখ কাজ করে না? বা আমাদের চিত্তের মধ্যে তো তখন উৎপন্ন হয় যে, যে কোনো ধারের মধ্যে এটা উৎপন্ন হয় না? দীপেন বাবু চক্ষুদার শ্রোতাদার আচ্ছা থাকো, দীপেন বাবু বলে মনোদ্বারাবর্তন আর পঞ্চদ্বারাবর্তন বলে, সেজন্য হয়তো বা 6 তারিখ। মনোদ্বার আবর্তন আর পঞ্চদ্বারে উৎপন্ন হয় বলে 6 তারিখ। উত্তর ঠিক দিয়েছেন, তবে উত্তরটা শুনে মনে হচ্ছে না যে মানে আপনি আসলে যেটা বলতে চাচ্ছি এটা করতে পারছেন। আমি বুঝি না এটা নিতে। উত্তর ঠিক আছে, কিন্তু উত্তর ঠিক হয়ে গেছে। সমাধি মহাবিপাক এবং উপেক্ষা স্বগত সন্তিরণ এটা কখন 6 তারিখ হয়, কখন দ্বার মুক্ত হয়, এতক্ষণ এটা আমরা আলোচনা করছি। এখন আলোচনা করতেছি যে কখন 6 তারিখ হয়। তদালম্বন গেলে তো এটা মনোদ্বারের একটা আছে, তবে আমাদের এই
মহাবিপাকগুলো আমাদের প্রবর্তনকালে ফল দেয় না? আমরা এখন বেঁচে আছি, বেঁচে থাকা অবস্থায় বান্তে আমাদের কুশল কর্মগুলোর ফল কি আমরা পাই না? বান্তে কোনটা পাচ্ছি অনেক সময় আমরা নির্বাচন করতে পারি না। আগেরগুলো দেখলে হয়তো নির্বাচন করতে পারতাম, আগের ফল নাকি বর্তমান ফল। আমরা অনেক সময় এগুলো বিচার করার মতো অতটুকু ক্ষমতা, অতটুকু বিজ্ঞতা আমাদের নাই। বান্তে এরকম। তবে এই ইহজন্মের কুশলের ফল আমাদের আবার ইহজন্মেও আসে, বা অতীত জন্মের কুশলের ফলও এভাবে আমাদের উৎপন্ন হয় প্রবর্তনকালে। এটা শুধু প্রতিসন্ধির সময় ফল দেয় এমন না, প্রবর্তনকালেও এটা ফল দিতে পারে। এটা আমরা পড়ছিলাম না আগে? বান্তে একটা ভবাঙ্গ চলছে, একটা প্রবর্তনকাল চলছে, ওখানে অনেকগুলো এরকম প্রতিসন্ধি হতে পারে, প্রতিসন্ধি ঘটাইতে পারে এরকম শক্তিশালী চিত্তও এখানে আমাদের এই প্রবর্তনকালের মধ্যে ফল দিয়ে দেয়। বান্তে ওই যেটা বান্তে মনে করেন বান্তে প্রতিসন্ধির মধ্যে মনে করেন বান্তে জ্ঞান ও বিপ্রযুক্ত বিভেদ দিছে বান্তে। এখন বান্তে যদি প্রবর্তন কালে যদি বান্তে জ্ঞান ও সম্প্রযুক্ত যদি বান্তে বিভেদ দেবে বান্তে। হ্যাঁ হ্যাঁ বান্তে দেবে ওই তো। প্রতিসন্ধি কালে বিভাগ জ্ঞান সম্প্রযুক্ত না, ওগুলোতে কিছু কিছু ব্যাপার আছে। বান্তে প্রথম ভবাঙ্গ যেভাবে সংগঠিত হয়, পরবর্তীতে এটা বান্তে অনেকগুলো বিষয় সাপোর্ট করে, অনেকগুলো বিষয় সাপোর্ট করে না। যেমন আমরা কিছু কিছু দামি মোবাইল আছে, এখানে খুব নর্মাল কিছু অ্যাপস আছে, এগুলো সাপোর্ট করে না। এগুলো আবার ছোটখাটো মোবাইলে সাপোর্ট করে। হ্যাঁ, আবার এমন কিছু মোবাইল আছে, এগুলো খুব পাওয়ারফুল কিছু অ্যাপস আছে, এগুলো কম্পিউটার ছাড়া সাপোর্ট করে না। আছে না এরকম বিষয়? বান্তে হ্যাঁ, যেমন নরকের মধ্যে গেলে কোনো কুশল কর্ম সাপোর্ট করার মতো কোনো শক্তি নাই। আর মনুষ্য লোকে আসলেও কোনো একদম দেবলোকীয় মহাশক্তিধর পুণ্যের যে কতগুলো কার্যক্রম আছে, এগুলো এখানে সাপোর্ট করার মতো অবস্থা নাই। এখানে সর্বোচ্চ চক্রবর্তী রাজকীয় সুখ, এটা সর্বোচ্চ মনুষ্যলোকীয় সুখ। হ্যাঁ, এর উপরে এখানে আসবে না কোনোভাবেও। এর থেকে বেশি শক্তিশালী পুণ্য আছে আর কি। হ্যাঁ, আসবে না। এরকমও হয়, আবার এরকমও হতে পারে, কিছু কিছু গ্রন্থে এভাবেও লেখা আছে, অনেক সময় ওগুলো বিপাক দিয়ে দেয়। দিয়ে দিলে কি হয়, এগুলো যা ওখানে লোড নিতে পারে নিচ্ছে, ওই ইয়ার মধ্যে প্রবর্তনকালের মধ্যে যা লোড নিতে পারছে নিচ্ছে, বাকিটা লোড নিতে পারছে না, ওগুলো এমনি হয়ে যায়, লোড নিতে পারতেছে না আর কি। অতগুলো ধন সম্পদ মানে ওর রাখার জায়গা নাই, অতগুলো পুণ্য সে এখন জীর্ণ করার মতো, হজম করার মতো পরিস্থিতিও নাই। তারপর এটার জন্য তো আবার বেহজমি হয়ে যাবে, এটাও না। এমন যা লাগছে ও ব্যবহার করবে আর কি জীবনে। হ্যাঁ, যেমনটা বলা চলে আমাদের জটিল সৃষ্টি, এমন সাংঘাতিক পুণ্যের ওদের অবস্থা, জটিল সৃষ্টি। হ্যাঁ, তো এগুলো মহাপুণ্যবান, এদের অফুরন্ত ব্যাপার। এরকম যা প্রয়োজন হয়েছে অতটুকু পর্যন্ত ওনারা ব্যবহার করেছেন, বাকিগুলো প্রয়োজন নেই। মানুষের মধ্যে এরকম অনেক জনে আছে, এখনো আছে, অঢেল ধন সম্পত্তির মালিক। হ্যাঁ, আরো চাইলে আরো হবে, ওনার রাখার জায়গা থাকলে আরো হবে, কিন্তু ওনার এতগুলো প্রয়োজন নাই বা ব্যবহার করারও শক্তি নাই, এরকমও ব্যাপার থাকে অনেক সময়। আচ্ছা, কি বলছিলাম যে মানে অতগুলো ধারণ করার ক্ষমতা নাই, কিন্তু ওই রকম বিপাক অনেক সময় দিয়ে দিতে পারে। পুণ্যগুলো দিলে কোনো ভয় নাই, কিন্তু আমরা তো নিরাপদে নির্বিঘ্নে বসে আছি, দূর আর তো 8 বেগিন বালা আছে দেয় না। কিন্তু এখানে মাঝে মধ্যে ব্যতিক্রম কর্মগুলো আমাদেরকে বিপাক দিয়ে দিতে পারবে। হ্যাঁ, হঠাৎ করে দেখছেন যে কোনো ব্যারাম নাই, কিছু নাই, হঠাৎ ঠ্যাং একটা লুলো হয়ে গেছে। হ্যাঁ, অতীতের অকুশল যদি হঠাৎ আমাদের এখানে বিপাক দিয়ে দেয়, তা আমরা অনেক সময় ওকে খুব করি, বেশি পাপ করছে তো ইহজীবনে, ওইরকম বিপাক। এগুলো ইহজীবনের পাপে লাগে না, জন্মান্তরে এরকম অনেকগুলো কর্ম আমাদের জমা আছে। মোডস আমরা ঠ্যাং ভাঙে দিই যে, হ্যাঁ, বিভিন্ন কিছুর কাঁকড়া, তারপরে বিভিন্ন জীবিত প্রাণী, তারপরে এই যে কচ্ছপ কতগুলোকে গরম পানিতে গটগুটে গরম পানিতে ছেড়ে দেওয়া। হ্যাঁ, ইহজীবনেও আমরা করি, জন্মান্তরেও করে এসছি, হিসাব ছাড়া। এগুলো কত প্রাণীকে কতভাবে আমরা হত্যা করেছি। এগুলো যে কোনো একটা বিপাক যখন আমাদেরকে দিয়ে দেয় প্রবর্তনকালে, দেখবেন যে হঠাৎ করে হাত আর লড়াইতে পারতেছেন না, হাত বন্ধ,
অথবা চোখ কানা হয়ে গেছে, অথবা চোখ অটোমেটিক ভাবে বাইরে হয়ে গেছে, অথবা জিহ্বা খুলে পড়ে গেছে, এরকম নানান কিছু হতে পারে, অথবা এখানে যন্ত্রপাতি কোনো একটা কিছু নষ্ট হয়ে গেছে। এই জাতীয় নানা ধরনের বিপাক আমাদের এই প্রবর্তনকালে উৎপন্ন হতে পারে। কুশলের যেমন উৎপন্ন হতে পারে, উৎপন্ন হয়, আবার অকুশলের উৎপন্ন হয়। তবে সেখানে বুদ্ধ আরেকটা কথা বলেছেন, সবচেয়ে এটাকেই বেশি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে কি, এখন যদি আমি কুশলে সবসময় সদা সর্বদা সম্পৃক্ত থাকি, তাহলে আমার অতীতের কুশলগুলোও এসে এখানে সাপোর্ট করবে। অতীতের কুশলগুলোও আমার বর্তমানে উৎপন্ন হওয়ার সুযোগ পাবে। অতীতের কুশলগুলো যখন ফল দেয়, বর্তমানেও যে আমি কুশল করতেছি এগুলোও আমাকে ফল দিতে থাকে। তখন আনন্দের আর কোনো সীমা থাকে না, বুঝছেন? আবার এখন যদি আপনি অকুশলে ব্যস্ত থাকেন, অতীতের অকুশলগুলোও আপনাকে ক্রমান্বয়ে ফল দিতে থাকবে। তখন এগুলোর দুঃখের আর সীমা থাকবে না। এই জন্য সদা সর্বদা কুশলে চলার জন্য, সব সময় কুশলে সমৃদ্ধ থাকার জন্য ভগবান বুদ্ধের নির্দেশ। সাব্বা পাপাচ্ছা আকারানাং, 4টি কথাতে পুরো ত্রিপিটক ব্যাখ্যা। সাব্বা পাপাচ্ছা আকারানাং মানে সর্বপ্রকার পাপকে কোনো প্রকারীয় না করা, অকরণ না করা। কুশল আছে উপসম্পদা, কুশল একদম ছোট হোক সেটাও করো, সারাক্ষণ কুশল কর্মের উদযাপন করো। সাচিত্তা পারি উদাপানাং, নিজের চিত্তকে সদা সর্বদা পবিত্র রাখার, দোষমুক্ত রাখার প্রযত্নশীল থাকো। সাচিত্তা পারি উদাপানাং এতাং বুদ্ধানা শাসনা, ইহাই বুদ্ধগণের অনুশাসন। শুধু সম্যক সম্বুদ্ধ গৌতম বুদ্ধের না, বুদ্ধগণের, সকল বুদ্ধগণের অনুশাসন একটাই। এই 3টা কথাতে পুরো বুদ্ধ ধর্ম আচরণ করা যায়। অকুশল বর্জন, কুশল উদযাপন, চিত্ত পরিশোধন, এই 3টা। অমিত বড় খুব সোজা না একদম? অকুশল বর্জন, কুশল অর্জন এবং চিত্তকে পরিশোধন। চিত্তের মল এখন আপনারা চিনতেছেন 52 প্রকার। অকুশল চৈতসিকের মধ্যে 14 প্রকার অকুশল চৈতসিকগুলোই হচ্ছে যে চিত্তের মল, মানে চিত্ত দূষিত করার উপায়, রাস্তা। এগুলো আপনারা চিনছেন, এগুলো ইয়ে করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, কি থেকে আমরা গেলাম যে এখানে? তাহলে আপনারা এখন বুঝলেন এই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত এবং মহাবিপাক চিত্ত কখন এগুলো 6 তারিখ হয়, বুঝছেন? এখন তো বুঝছেন না সবাই? বুঝে গেছে না এখন? ইহকালে যখন আমাকে বিপাক দেবে, ইহকালে যখন এগুলো আমাকে বিপাক দেবে, এই 8টা মহাকুশলের বিপাক আমাকে ইহজন্মে দেয় না? দেয়? এই যখন দেয় তাহলে আমাকে এই পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চদ্বার এবং 6 দ্বারে দিবে না আমাকে? না হলে মনে দেবে, না হলে ওই 6 দ্বারের মাধ্যমে সুগন্ধি নেওয়ার মাধ্যমে আমি এটা পাবো, অথবা সুন্দর শব্দ শোনার মাধ্যমে পাবো, অথবা সুন্দর ভালো তৃপ্তিকর রস আস্বাদন করার মাধ্যমে পাবো, অথবা খুব সুখময় কিছু স্পর্শিত হওয়ার মাধ্যমে পাবো, এই 5 তারিখ আর কি, অথবা মনের মধ্যে আনন্দ বিরাজমান হয়েও পাবো। তাহলে এই অষ্টমহা বিপাক চিত্ত এগুলো এভাবে ফল দেয়। হচ্ছে যে 6 তারিখ, আবার কখনো কখনো হচ্ছে যে দ্বার বিমুক্ত। দীপেন বাবু, এবার এর পরেরটা যায় না? বুঝা হয়েছে না এটা? নাম তো এখানে একটা বিষয় হচ্ছিলাম যে মহাবিপাক এটা 5 তারিখ বুঝে গেছে, কিন্তু এটা মনোদ্বারে যদি যায় তাহলে মনোদ্বার বলতে তো ভবাঙ্গ বুঝি, তাহলে সেখানে এটা বিপাক কিভাবে দিই? মনোদ্বারের মধ্যে বিপাক দেয় না? আমাদের সমাধি ভান্তে একটু ইয়া করেন তো, মনোদ্বারে কিভাবে এই মহাকুশল চিত্ত কিভাবে বিপাক দিতে পারে? এমনি প্রথমে বলেন দিতে পারে কিনা, এক। দ্বিতীয় যদি দিতে পারে বলেন, তাহলে কিভাবে দেয়? বিশুদ্ধ আসছে?
বান্তে হ্যাঁ বলেন, আগে আপনি বলেন। চিত্তবান্তে না পারলে বিশুদ্ধ চিত্তবান্তে একটু দেখতে হবে বান্তে হ্যাঁ ঠিক আছে, বিশুদ্ধকে দেন। বন্ধনা বান্তে মঙ্গল হোক। মানে প্রশ্নটা কি যে প্রশ্নটা হচ্ছে যে মহাবিপাক 8, উপেক্ষা স্বগত সন্তিরণ 2, এগুলো কখনো কখনো 6 তারিখ, কখনো কখনো দ্বার বিমুক্ত। দ্বার বিমুক্ত কখন, এটা আমরা সবাই বুঝছি, আলোচনার মাধ্যমে কমপ্লিট এটা। এখন কথা হচ্ছে যে 6 তারিখ হয়, সেটা আমাদের দীপেন বাবুর আবার প্রশ্ন হচ্ছে যে মনোদারিক কিভাবে হয়, এগুলো মনোদারিক এই মহাবিপাক চিত্তগুলো কিভাবে উৎপন্ন করে। আচ্ছা, মহাবিপাক এটা তো বান্তে পূর্বে আমরা যেটা আলোচনা করে আছি, এই যে পঞ্চদ্বারের মধ্যে উৎপন্ন হলেও তদালম্বনে, কিন্তু এই অষ্ট মহাবিপাক গুলো তদালম্বন চিত্তটা সম্পন্ন করে। আবার মনোদ্বারে উৎপন্ন হলেও মনোদ্বারের মধ্যে আবার 3টা রয়েছে, যে উপেক্ষা সন্তিরণ সন্তিরণ চিত্ত 3টা এবং মহাবিপাক। এগুলো মনোদ্বারে উৎপন্ন হলেও এই যে যৌবনের পর তদালম্বন কৃত্য ওরাই সম্পাদন করে। যেহেতু এগুলো ধারের মধ্যে উৎপন্ন হয়, সেই জন্য এগুলো ধারী, এই যে 6 তারিখ, যেহেতু 6 দ্বারে উৎপন্ন হয়, এই যে আমাদের 6 দ্বার যেগুলো রয়েছে, কায়দার, এই যে মনোদ্বার ইত্যাদি, যদি এই যে 6 দ্বারের মধ্যে উৎপন্ন হলেও মহাবিপাক গুলো খুব কষ্ট হয়, তখন এই অষ্ট মহাবিপাক চিত্তগুলো এই যে তার তদালম্বন কাজটা করবে। এগুলো আমরা তো পূর্বে পড়ে আছি না? হ্যাঁ সেটা ঠিক আছে, দীপেন বাবু ভালো করে বুঝেন। যেখান দিয়ে আসবে আসুক না কেন, সবগুলো চোখে অথবা জিহ্বায় অথবা দেহ কোনো প্রকারের সুখ অনুভব করতে পারে না। দ্বার ঠিক আছে, দ্বার বটে, কিন্তু এদের কারো কোনো ক্ষমতা নাই সুখ অনুভব করার। আছে কি কোনো ক্ষমতা কারো? নাই। সবগুলো মানসিকভাবেই, মনের কারণেই আমরা সব প্রত্যেকটা কিছুর সুখ অনুভব করতে পারি। হ্যাঁ, নাহলে মরা মানুষকে যে আমরা এত সুন্দর করে জ্বালাই ফেলতেছি, হ্যাঁ, দেহ যদি এগুলো জানতো অন্যরকম একটা কাণ্ড হয়ে যাইতো। এখানে মনের সংশ্লিষ্টতা নাই বলে হ্যাঁ কিছু জানতেছে না, আমরা আরাম করে জ্বালাচ্ছি না, তো এভাবে আর কি। তো প্রত্যেকটা কার্যক্রম এই 5 দ্বারে হইলেও মনোদ্বার এখানে অবশ্যই সংযুক্ত রয়েছে। এগুলো, এই বিপাকগুলো প্রক্ষান্তরে সবগুলো মনোদ্বারিকই, এবং সরাসরি মনীয় এটা উৎপন্ন হতে পারে। এই বিপাকটা মনীয়, এই সুখ মনের মধ্যে আমাদের স্বস্তি আসে না, শান্তি আসে না, আনন্দ আসে না, দৈহিক কোনো কার্যক্রম নাই, চোখের নাকের কোনো রকমের কার্যক্রম নাই, মনীয় আমরা মাঝে মধ্যে হাসতে থাকি না, উৎপন্ন হয়ে যায় না, এগুলো বিপাক, এগুলো পুণ্যের বিপাক। তারপরে হচ্ছে যে মহাবিপাক চিত্তসমূহ নিয়ত দ্বার বিমুক্ত। মহাবিপাক না বানতে মহাগত। আচ্ছা,
মহৎগত বিপাক চিত্তসমূহ নিয়ত দ্বার বিমুক্ত, অর্থাৎ শুধু প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতিকৃত্য সম্পাদন করে। মহৎগত বিপাক কোনগুলো? অমিতা বড়ুয়া। ওই রূপ বছরে বান্তা ওই রূপ বছরের বিপাকগুলো না বান্তা? হ্যাঁ, তারপরে এই নিয়ে এটা পুরো রূপ লাইনটা বুঝছো? বছরে হ্যাঁ বান্তে। দাও, বুঝাই দাও। অর্থাৎ আমাদের 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞান আছে না, 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে রূপ বছরের এই 5টা বিপাক আর অরূপ বছরের 5টা বিপাক আছে। এই বিপাকগুলা কিন্তু প্রতিসন্ধির সময় অরূপ বছরের 4, রূপ বছরের 5, অরূপ বছরের 4, এগুলা কিন্তু প্রতিসন্ধি বিজ্ঞান। এগুলা শুধুমাত্র প্রতিসন্ধি ভবাঙ্গ কৃত্য সম্পাদন করে। এগুলা সেজন্য বলেছে যে নিয়ত দ্বার মুক্ত, কারণ প্রতিসন্ধি ভবাঙ্গ চ্যুতিতে এখানে তো কোনো দ্বারের প্রয়োজন পড়ে না, তার দ্বার হয় না প্রতিসন্ধিতে। তো সেই জন্য এগুলা বলেছে যে কৃত্যগুলা প্রতিনিয়ত দ্বার বিমুক্ত। এগুলো আমরা কালকে আলোচনা করে ফেলছিলাম। তারপরে আবুসু বিশুদ্ধচার আমরা এই গাথাটা একটু করে বিভাজন করে আমরা ক্লাস শেষ করবো আজকে। একদারি পঞ্চদারি, 6 দারি চিত্ত, 6 দারি কবু মুক্ত, নিত্য দ্বার মুক্ত। প্রথম 2 লাইন। প্রথমে আছে যে একদারি চিত্ত কোনগুলো? এই যে আমরা প্রথম যে পয়েন্টটা এই যে সেই দারি চিত্তগুলির মধ্যে দ্বিপঞ্চ বিজ্ঞান 10টা, মহৎগত যৌবন 18টা, লোকোত্তর যৌবন 8, এই 34 চিত্ত হচ্ছে একদারি। তাহলে এটা কোনগুলো? অর্থাৎ এই আমাদের 1 থেকে 5 নাম্বার পর্যন্ত যে পড়াগুলো পড়ে আসছি ওটা যদি বুঝে থাকেন গাথাটাও সবাই বুঝতেছেন। এটা একটা সারাংশ মনে রাখার জন্য একটা গাথাকে সার গাথা করে দিয়েছে, সম্পূর্ণ বিষয়টা গাথার মাধ্যমে নিয়েছে। তাহলে আমরা একবারে চিত্রগুলো বুঝলাম যে আমার যে প্রথম পয়েন্টটা রয়েছে ওইটাই। তারপর হচ্ছে পঞ্চদারি, এই যে দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে মনোধাতুত্ব হয়, অর্থাৎ পঞ্চদারবর্তন চিত্ত 1টি আর সম্প্রত্যক্ষ 2টি, কুশল অকুশলের, এগুলো হচ্ছে পঞ্চদারি। তারপর হচ্ছে 6 দারি চিত্ত। তাহলে 6 দারি চিত্ত কোনগুলো? এই যে 3 নাম্বার সমনস্য সহগদর্শন কিরণ চিত্ত 1, চিত্ত 1, কামাবচর যৌবন 29, এই 31 চিত্ত হচ্ছে 6 দারি। 6 দারি কবু মুক্ত, নিত্যদ্বার মুক্ত। আচ্ছা, তাহলে 6 দারি কবু মুক্ত, তাহলে কখন মুক্ত হয়? মানে কখনো কখনো মুক্ত, আবার কখনো কখনো ধারী, যেটা আমরা কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছি 4 নাম্বার। অপেক্ষা সহগদর্শন 2, মহাবিপাক 8, এ 10 চিত্ত কখনো ধারী 6 দারি, কখনো ধার বিমুক্ত। সেই জন্য এখানে লিখছে 6 দারি কবু মুক্ত, আবার কবু ধারিক। বুঝছেন? তাহলে এটা হচ্ছে 4 নাম্বার। তারপর হচ্ছে নিত্যধার মুক্ত, এই যে 5 নাম্বার যেটা রয়েছে মহৎগত বিপাক চিত্তসমূহ নিয়তধার বিমুক্ত। তাহলে এই নিত্যধার মুক্তটাও আমরা পেলাম। তারপর আমরা এই যে লাস্ট 2 লাইন আমি ওইগুলো মিলিয়ে দিচ্ছি, এগুলোর সাথেই রয়েছে উত্তরটা। তারপর 36 ও 3 চিত্ত 31 কমে 10, 9 পঞ্চভাগ ভার বেদে গণে। হ্যাঁ,
এটার সাথে এই যে আমরা যে পূর্বে আলোচনা করেছি পঞ্চধারী, এগুলোর সাথে এগুলো রয়েছে। তাহলে আমি একধারের সাথে 36টা মিলাবো। এই যে 36 চিত্ত একধারী না, প্রথমটা, প্রথম পয়েন্ট যে 36 চিত্ত রয়েছে একধারী, সেটার কথা বলা হচ্ছে যে 36 চিত্ত একধারী। তারা বলছে যে 3 চিত্ত, এই যে পঞ্চধারীর মধ্যে 3টি চিত্ত উৎপন্ন হয়। কি কি? যেটাকে সংক্ষেপে বললে মনোধাতুতয় বলা হয়। আর যদি এগুলো ভেঙে বলি, পঞ্চধারাবর্তন চিত্ত একটি আর সম্প্রতিচ্ছ দুইটি। এই 3টি চিত্ত পঞ্চধারের মধ্যে উৎপন্ন হয়। তারপর হচ্ছে যে 6 ধারী চিত্ত। তাহলে 6 ধারী চিত্তের মধ্যে কোন চিত্তগুলো উৎপন্ন হয়? বলছে যে 31 চিত্ত 6 ধারের মধ্যে উৎপন্ন হয়, যেটা 3 নম্বরে রয়েছে। এই যে সমনস্য সহগত সন্তিরণ 1, ব্যবস্থাপন 1, কামবছর 29। তাহলে 31 চিত্ত 6 ধারের মধ্যে উৎপন্ন হয়। তারা বলছে যে 10, তাহলে 10 কোনগুলো? ওই যেগুলো বলছে যে 6 ধারী কবু মুক্ত কবুধারী, এই যে 4 নাম্বার পয়েন্টটা। তাহলে এখানে কয়টি চিত্ত রয়েছে টোটাল? এই যে উপেক্ষা সহগত সন্তিরণ 2টা চিত্ত, মহাবিপাক 8, তাহলে টোটাল 10টা। এই 10টি চিত্ত বলছে যে 6 ধারী, কখনো ধারী কখনো দ্বার মুক্ত। তাহলে 4 নাম্বার এই যে 10-এর সাথে আমরা 6 ধারী কবুমুক্ত এটা মিলাবো, মানে এই 10 চিত্ত কখনো ধারী কখনো ধার মুক্ত। আর ধার মুক্ত কখন? ওই যে প্রতিসন্ধি চ্যুতি ভঙ্গ, তখনই এগুলো ধার মুক্ত। আর যখন ওদের চিত্তগুলো সম্পাদন করে ধারের মধ্যে উৎপন্ন হয় তখন ধারী। তারপর হচ্ছে 9টা আমরা মিলাবো যে নিত্য ধার মুক্ত চিত্তের সাথে, যেটা 5 নম্বরে আছে। মহৎগত বিপাক চিত্ত সমূহ নিয়ত ধার বিমুক্ত। তাহলে মহৎগত বিপাক চিত্ত কয়টি? রূপা বছরে 5টি, অরূপা বছরে 4টি। তাহলে টোটাল এই 9টি চিত্ত ধার মুক্ত, নিত্য ধার মুক্ত। তাহলে আমরা পেলাম 9 পর্যন্ত। তারপর হচ্ছে পঞ্চভাগ ধার পেতে গণে। এই টোটাল চিত্তগুলোকে 5 ভাগে ভাগ করেছে, যেগুলো এখানে পয়েন্ট আকারে দিয়েছে 1, 2, 3, 4, 5। এই 5 ভাগে টোটাল চিত্তগুলোকে ভাগ করেছে ধার অনুযায়ী। এই তাহলে পঞ্চধার কোনগুলো? এই যে একধারী, তাহলে একটা ধার। তারপর বলছে পঞ্চধারী, তাহলে 2। তারপর বলছে 6 ধারী, তাহলে 3। তারপর বলছে 6 ধারী কবুমুক্ত, তাহলে 4। তারপর বলছে নিত্য ধার মুক্ত, তাহলে 5। এই পঞ্চধারে ওনারা ভাগ করে দেখিয়েছেন যে আমাদের চিত্তগুলো কোন কোন ধারের মাধ্যমে উৎপন্ন হয়। সবাই তো বুঝছেন? দিবেন বাবু বুঝছেন না? উপাসক জ্ঞানশ্রী সিংহ বুঝছেন না? উপাসক পুতুল বাবু বুঝছেন না? ইন্দ্রা বড়ুয়া বুঝতেছেন? হ্যাঁ, অনেক কঠিন বন্ধ। কঠিন হলে বলবেন না, আমরা সহজ করে দেব না। আপনি তো কিছু বলতেছেন না, তা আমরা তো মনে করছি সহজ হয়ে গেছে। বুঝতে হবে, না বুঝলে প্রশ্ন কিভাবে করব? উল্টা পাল্টা বললে তো সবাই হাসবে। না না, কেউ হাসবে না, আমরা এখানে সবাই নতুন, সবাই আমরা পড়তেছি যে, বুঝছেন না? এগুলো আগে বুঝতে হবে, না বুঝলে প্রশ্ন তো করা যাবে না। না, এই জন্য বলছি যে একটা শব্দ বুঝতে হবে। একটা লাইন বুঝতে হইলে আপনাকে একটা লাইনের মধ্যে 5টা শব্দ, ওই 5টা শব্দের মধ্যে একটা শব্দ যদি না বুঝেন তাহলে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলে শুধু আপনার লাভ হবে এমন না, আপনি মনে করবেন যে এখানে আপনি অনেকজনের আরো লাভ করতেছেন, বুঝছেন? আরো অনেকজনের লাভ করতেছেন। এখানে রেকর্ডিং করতেছি, আমি চেষ্টা করব আর কি শুনবো। সবসময় রেকর্ডিং করলে এটা রেকর্ডিংটা শুনলেও যে হয়ে যাবে এমন না, এখান থেকে সমাধান করে নেবেন এগুলো, বুঝছেন?
সমাধান করে নেবেন, আর না হলে পরবর্তীতে এনে কেউ জিজ্ঞেস করতে পারেন। মানে একটা লাইনে 5টা শব্দ থাকে, 5টা শব্দকে আলাদা আলাদা করে বুঝতে না পারলেও ওই একটা লাইন যেমন বুঝতে পারে না, এখানেও ঠিক একই অবস্থা। একটা একটা শব্দ আপনাকে বুঝে আসতে হবে, তারপরে পুরো লাইনটা বুঝবেন। আমি এটা মানতেছি, কারণ এটা আমাদের দ্বিতীয়বারের মানে প্রথমবারের উপাসক উপাসিকারাও দ্বিতীয় ক্লাসের মধ্যেও রয়েছে, সেজন্য ক্লাসটা অনেক সময় খুব উপরে উপরে চলে যাচ্ছে, আপনাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে অনেক বিষয় আছে এরকম। কিন্তু তাই বলে আপনারা জিজ্ঞেস করলে যে আমরা আলোচনা করব না, এমন না, আলোচনা করব, বুঝছেন? জিজ্ঞেস করবে। বিশুদ্ধ ক্লাস শেষ করে আসি তৎক্ষণ। এতক্ষণ অবধি আমরা অভিধান চর্চা করে যে পূর্ণ রাশি অর্জিত হয়েছে, এই পূর্ণ আমরা আমাদের শিক্ষা গুরু আচার্য উপাধ্যায় গুরু বান্ধবীদেরকে দান করছি। মাতা পিতা জ্ঞাতিগণ সহ জগতের সকল প্রাণী বিশ্বে এই পূর্ণ রাশি আমরা দান করছি, এবং আমরা যে পুণ্য আমাদের অর্জিত হয়েছে এই পুণ্যের কাছে আমরা প্রার্থনা করছি আনিবাকাল অথবা জ্ঞানী ব্যক্তির সঙ্গে দেখা না হোক, সাধু সৎপুর সম্মুখ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি লাভ হোক, এবং এই পুণ্যের ফলে যেন অতি শীঘ্রই আমাদের মনে লোভ দেশ মোহ ক্লেশ সমূহ ধ্বংস করে পরম শান্তি বা নির্বাণ সাক্ষাৎ করতে পারি, এবং জগতের সকল প্রাণীর সুখ শান্তি কামনা করে এবং ভ্রান্তিকে বন্দনা জানিয়ে আজকের মতো অভিধর্ম ক্লাস এখানে সমাপ্ত করছি।